আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে একটা আবেদন করি। যদি আবেদনটা ভালো লাগে, পছন্দ হয়, তবে লাইক দিবেন, শেয়ার করবেন, পরবর্তীতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখি কতটুক আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে পারি। আমার কথাটা হলো, ঢাকা শহরে ফুটপাতে যেসব দোকানগুলো, তাদের বসার কোনো অধিকার এখানে নেই। তাদের কাছে যদিও আমরা কিছু কেনাকাটা করতে যাই, তাদের ভাষাও আমার ভালো লাগে না। তাদের ভাষা শুনতে মনে হয় তারা একজন হিংস্র নেতা। একটা মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় এই দোকানদাররা তা বোঝে না, জানে না। এবং কি একটা রিক্সা যদি আশপাশে দাঁড়ায় একটা প্যাসেঞ্জারের জন্য, তাদেরকে ঠিক মতন দাঁড়াতে দেয় না। অথচ এই রাস্তায় অধিকার থাকা দরকার আছে রিক্সাওয়ালাদের, তারা রিক্সা নিয়ে দাঁড়াতে পারবে, কিন্তু একটা দোকানদার তো রাস্তার ভিতরে দাঁড়াতে পারবে না। সে দোকান যদি করতে হয়, তাকে রাস্তার আউটে দোকান করতে হবে। দেখা যায় বাংলাদেশে এমন এমন জায়গা আছে, পুরো রাস্তায় ভ্যান চালিয়ে দোকান নিয়ে বসে আছে, আর এদেরকে শেল্টার দিতে অনেক নেতা কর্মীরা আছে, তাই তারা এইরকম দুঃসাহস পায়। এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ডক্টর ইউনূসে এই সংস্কারটা মনে হয় করলে আমার অনেক ভালো হয়। কারণ ফুটপাতে মানুষও ঠিক মতন হাঁটতে পারে না, হাঁটা যায় না। ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে এইসব দোকানে ভরে আছে, অথচ সরকারি প্রশাসনও এর সাথে অনেকেই জড়িত আছে। প্রশাসন রাত্রে এসে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করে এরা খায়, এজন্য প্রশাসনও তাদেরকে কিছু বলে না। এটা উপর মহল থেকে নির্দেশ না আসা পর্যন্ত এদেরকে সরানো যাবে না। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, জানি না আমার কথাটা ডক্টর ইউনূস পর্যন্ত পৌঁছাবে না, তারপরেও দুই একজন জ্ঞানী গুণী যদি আমার কথাটা শোনে, তারা হয়তো প্রতিবাদ করলে পারবে, কিন্তু আমার একা প্রতিবাদে এটা কাজ হবে না জানি। তবুও মনের কষ্টে বলতেছি, দেশটা কিভাবে সুন্দরভাবে চালান যায়। তাছাড়া বিভিন্ন হোটেলে দেখি আমরা পুরি বাজার পাতিল, গ্যাসের চুলা ঠিক রাস্তার উপরে নিয়ে আসে। আগুনের তাপে মানুষ হাঁটতে পারে না, ভয় লাগে কখন জানি তেলের ভিতরে মানুষ পড়ে যায়। এইসব দোকানগুলো সরাতে হবে। হোটেলের সামনে যাতে করে পরোটা ভাজা, রুটি ভাজা এবং কি সিঙ্গারা, সমুচা, বিভিন্ন ভাজা পোড়া তারা রাস্তার উপরেই করে। এসব দখল মুক্ত করতে হবে বাংলাদেশ সরকারকে। এইসব সংস্কারগুলো আগে দরকার। এগুলাতে জনগণের অনেক কষ্ট হয়, জনগণ হাঁটাচলা করতে পারে না, এবং তাদেরকে কিছু বলতে গেলে তাদের কথারও ভাষা ভালো না। তারা বলে, তোমার কে আছে, তুমি ওনাকে নিয়ে আসো। এইটা কোনো ভাষা? এটা কোনো কথা? দেশটা কিভাবে চলবে? তাই বলছি, জনগণের দুর্ভোগ যাতে না হয়, ঢাকা শহরের অলিগলি এবং কি রাস্তার ফুটপাতে যে সকল দোকান আছে, সব দোকান সরিয়ে নেওয়ার জন্য।